খান সাহেব বাঘের বাচ্চা, বাধা দেখ আর যাই করুক, উনি ওনার বক্তব্য চালিয়ে গেছে। তামাত নেতার নাম ঘোষণার পরপরই রফিকুল ইসলাম খানকে মওদুদিবাদ বলে তেড়িয়ে আসে মধুপুরীর পীর সাহেব, হুজুর আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনার অমঙ্গল কামনা করি না। আওয়ামী লীগের সঙ্গে আপনি একদিন মারির শিকার হয়েছিলেন, আপনার একদিন রক্ত ঝরেছিল, সেই রক্ত দেখে আমরা খুব কষ্ট পেয়েছিলাম, জানতাম আপনি হক পক্ষের লোক। যদি আপনি খান সাহেবের দিকে সত্যিকার, আমি এখনো বিশ্বাস করতে পারছি না, যদি উনি মওদুদিবাদ বলে পীর সাহেব হুজুর যদি খান সাহেবকে এড়িয়ে এসে থাকে, কাজটা কি ঠিক করেছে? বলেন, কাজটা কি ঠিক করেছেন পীর সাহেব হুজুর? কাজটা কি পীর সাহেব হুজুর ঠিক করেছেন? যদি করেছেন আমি বিশ্বাস করি, যদি করে থাকে আল্লাহ ওনাকে হেদায়েত দিক, আল্লাহ ওনাকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুক। আজকে যারা ইজ্জতের সঙ্গে বেরিয়ে এসেছে, প্রতিটা জায়গায় যেন ইজ্জতের সঙ্গে আল্লাহ বের করে আনে। আগামী দিনে যেন কোরআন বুকে নিয়ে ইজ্জতের সঙ্গে ফুলের মালা পরিয়ে গোটা সলঙ্গ উল্লাপাড়া যেন আমরা ঘুরে বেড়াতে পারি, এ তৌফিক আল্লাহ দান করুক। একটা জায়গায় আমাদের মনে ব্যথা লেগেছে, মঞ্চে 2-3টা চেয়ার ছিল, 2-3 জন চেয়ার আলেম বসুক, আমরা এটা চাই, কিন্তু ওই 2-3 জন চেয়ারের ভিতরে আলেম না বসে আর একজন বসেছিল, তার মুখে দাড়ি নাই। আমি ও ভাষাটা ব্যবহার করলাম না, সবচেয়ে ভালো হতো মঞ্চে একটাও চেয়ার না রাখা, সবাই লাইনে বসুক। আর আরেকটা জিনিস ভালো ছিল, চেয়ার অন্তত 20-30 খান রাখতে হবে, যেন সব আমন্ত্রিত মেহমানরা চেয়ারে বসে। কিন্তু কাউকে চেয়ারে বসালেন আর কাউকে ধুলোয় বসালেন। বড় বড় আলেমগুলো ধুলোয় বসেছিল, সাধারণ বিছানার পরে বসেছিল, আর কিছু লোক যাদের মুখে দাড়ি নাই, জোহরের নামাজ পড়িছি কিনা আল্লাহই ভালো জানে, এরাই যখন চেয়ারে বসে, আলেমরা যখন নিচে বসে, তখন কলেজায় বড় ব্যথা লাগে, অন্তরে বড় ব্যথা লাগে। কথা বলেন, কথা বলেন। আজকে যারা একটু সচেতন মহল, তারা দেখেছেন খতমে নবুয়াতের ব্যানারে বাংলাদেশের ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষের একটা সমাবেশ হয়েছে, দেখেছেন না? যারা একটু সচেতন, যারা একটু পেপার পত্রিকা পড়েন কিংবা যারা মিডিয়ায় থাকেন, তারাই দেখেছেন। এখানে সব আলেমরা একমত, কাদিয়ানীরা কাফের। কেন কাফের? আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নিশ্চয়ই আমার মুহাম্মদ হলো শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না, এটা কোরআন শরীফে আছে। আর কাদিয়ানীরা বলে মুহাম্মাদের পরে আমাদের আর একজন নবী এসেছে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহর কোরআন বাদ দিয়ে, রসুলের ভাষা বাদ দিয়ে যারা নতুন নবীর দাবিদার, তারা নিঃসন্দেহ কাফের। নিঃসন্দেহ কি? আরো জোরে বলেন, নিঃসন্দেহ কি? এখানে বাবুনগরী হুজুর ছিল, মধুপুরের পীর সাহেব ছিল, এখানে মামুনুল হক ছিল, এখানে বিএনপির লোক ছিল, জামাতের আপনাদের প্রাণ প্রিয় নেতা। আগামীতে আপনারা যার জন্য পাগল, আমিও তার জন্য পাগল। রফিকুল ইসলাম খান সাহেব জামাতের প্রতিনিধি হয়ে গিয়েছিল। খান সাহেবকে যখন বক্তৃতা করতে দেওয়া হলো, তখন 2 রকম বক্তব্য আসছে। মধুপুরীর পীর সাহেব হুজুর বলেছেন যে আপনি কাদিয়ানী সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেবেন, ওরা কাফের কি কাফের না জড়াই রাখবেন না, একটা বক্তব্য আসছে। আর একটা বক্তব্য আসছে উনি নাকি খান সাহেবের বক্তৃতায় বাধা দান করেছে। কোনটা সঠিক আমি জানি না। তামাত নেতার নাম ঘোষণার পরপরই রফিকুল ইসলাম খানকে মওদুদিবাদ বলে তেড়িয়ে আসে মধুপুরীর পীর সাহেব, হুজুর আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনার অমঙ্গল কামনা করি না। আওয়ামী লীগের সঙ্গে আপনি একদিন মারির শিকার হয়েছিলেন, আপনার একদিন রক্ত ঝরেছিল, সেই রক্ত দেখে আমরা খুব কষ্ট পেয়েছিলাম, জানতাম আপনি হক পক্ষের লোক। যদি আপনি খান সাহেবের দিকে সত্যিকার, আমি এখনো বিশ্বাস করতে পারছি না, যদি উনি মওদুদিবাদ বলে পীর সাহেব হুজুর যদি খান সাহেবকে এড়িয়ে এসে থাকে, কাজটা কি ঠিক করেছে? বলেন, কাজটা কি ঠিক করেছেন পীর সাহেব হুজুর? কাজটা কি পীর সাহেব হুজুর ঠিক করেছেন? যদি করেছেন আমি বিশ্বাস করি, যদি করে থাকে আল্লাহ ওনাকে হেদায়েত দিক, আল্লাহ ওনাকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুক। যেটাই হোক, জামাতের
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আপনাদের এই প্রাণ পুরুষ, তিনি দাঁড়িয়ে বলেছেন, আল্লাহ যদি আমাদের সম্মানিত করে, আল্লাহ যদি আমাদের ক্ষমতায় যাওয়ার তৌফিক দেয়, আমরা এখনো বলছি কাদিয়ানীরা কাফের, আমরা ক্ষমতায় যেয়ে বলবো ওরা কাফের। তাই বলেছে না? তাই বলেছে না? আর একজনেরা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে বক্তৃতা করতে দেওয়া হলো। তিনি যখন পাশ পাল্টে ঘুরি ঘাড়ি বলতে চাচ্ছিলেন, লক্ষ জনতার কাছ থেকে বক্তব্য ছিল, অন্যান্য নেতারা বলেছে কাদিয়ানীরা কাফের, আপনি স্পষ্ট ভাষায় বলুন কাদিয়ানীরা কাফের কিনা। উনি তখন একটু রাগেশ্বরে বললেন, আমাকে চাপ সৃষ্টি করলে হবে না, আমাদেরকে যদি আপনারা ভোট দেন আর আমরা যদি ক্ষমতায় যাই, জাতীয় সংসদে যে আপনাদের কথাটা আমরা তুলবো, বিল আকারে তুলবো, তোলার পরে ভোটাভুটি হবে, জনগণ যদি ওই ভোটাভুটিতে যদি পাশ হয় জনেরা কাপে, তাহলে আমরা পাশ করবো, না করলে আমাদের কিছু করার নেই। বাংলাদেশের 10 জন মেহমান হাজির হলো, 9 জন বলতে পারলো কাদিয়ানীরা কাফের। আপনারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন, কাদিয়ানীদের কাফের বলতে পারতেছেন না, আপনি কোন নবীর ইসলাম প্রতিষ্ঠা করবেন? ও তো সবাই বুঝে গেছে ভাই। যারা আয়োজক কমিটি, যারা আয়োজন করেছেন, আমি তাদের ধন্যবাদ দেই, কিন্তু একটা জায়গায় আমাদের মনে ব্যথা লেগেছে। মঞ্চে 2-3টা চেয়ার ছিল, 2-3 জন চেয়ার আলেম বসুক, আমরা এটা চাই, কিন্তু ওই 2-3 জন চেয়ারের ভিতরে আলেম না বসে আর একজন বসেছিল, তার মুখে দাড়ি নাই। আমি ও ভাষাটা ব্যবহার করলাম না। সবচেয়ে ভালো হতো মঞ্চে একটাও চেয়ার না রাখা, সবাই লাইনে বসুক। আর আরেকটা জিনিস ভালো ছিল, চেয়ার অন্তত 20-30 খান রাখতে হবে, যেন সব আমন্ত্রিত মেহমানরা চেয়ারে বসে। কিন্তু কাউকে চেয়ারে বসালেন আর কাউকে ধুলোয় বসালেন। বড় বড় আলেমগুলো ধুলোয় বসেছিল, সাধারণ বিছানার পরে বসেছিল, আর কিছু লোক যাদের মুখে দাড়ি নাই, জোহরের নামাজ পড়িছি কিনা আল্লাহই ভালো জানে, এরাই যখন চেয়ারে বসে, আলেমরা যখন নিচে বসে, তখন কলেজায় বড় ব্যথা লাগে, অন্তরে বড় ব্যথা লাগে। কথা বলেন, কথা বলেন। আর যাকে বসালেন সে কিন্তু ঘোষণা দিতে পারেনি যে কাদিয়ানীরা কাফের, তাহলে যেই ব্যক্তির মুখ থেকে কাদিয়ানীরা কাফের এই বক্তব্য দিতে পারে না, তার চেয়ারে বসানোটাই বিয়াদবি, বসানোটাই বিয়াদবি, বসানোটাই বিয়াদবি। জাতিকে জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে হবে ভাই। 10 জন মেহমান এক বাক্যে কথা বললে আপনি বলতে পারলেন না কেন? পরে যা হয় হবে। অবশ্যই দুর্বলতা আছে, পরে যা হয় হবে। তোমার মনের ভিতরে কোনো সন্ধি থাকলে পরে করতে, আজকে তো এই হুজুরদের সঙ্গে বলতে পারতে যে হাই কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, এ কথা বললি তোমার দাদারা সন্তুষ্ট থাকবে না, তাই তুমি বলতে পারোনি। কারণ তোমরা তো দাদাদের প্রেসক্রিপশনে চলো, ওটা জাতি ভালোই বুঝে গেছে, ওটা জাতি ভালোই বুঝে গেছে, ওটা জাতি ভালোই বুঝে গেছে। দাদা যেন অসন্তুষ্ট না হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা দাদা বুঝি না, ঠাকুর বুঝি না, ওই আমেরিকা বুঝি না, আমরা বুঝি আমার আল্লাহ যদি আমার পরে সন্তুষ্ট থাকে, ওটাই আমার জন্য যথেষ্ট, ওটাই আমার জন্য যথেষ্ট, ওটাই আমার জন্য যথেষ্ট। খান সাহেব বাঘের বাচ্চা, বাধা দেখ আর যাই করুক, উনি ওনার বক্তব্য চালিয়ে গেছে। ওখানে উনি যে কথাটা বলেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ। এই জন্য এই জাতির সবার কাছে ওনার জন্য দোয়া চাই। আমি এই এলাকার মানুষ না, কিন্তু খান সাহেব আমার অন্তরের মানুষ, এই জন্য আমি তার জন্য দোয়া চাই, আল্লাহ পাক তারে যেন বেইজ্জতি না করে। আজকে যেন ইজ্জতের সঙ্গে বেরিয়ে এসেছে, প্রতিটা জায়গায় যেন ইজ্জতের সঙ্গে আল্লাহ বের করে আনে। আগামী দিনে যেন কোরআন বুকে নিয়ে ইজ্জতের সঙ্গে ফুলের মালা পরিয়ে গোটা সলঙ্গ উল্লাপাড়া যেন আমরা ঘুরে বেড়াতে পারি। এ তৌফিক আল্লাহ দান করুক, এ তৌফিক আল্লাহ দান করুক, এ তৌফিক আল্লাহ দান করুক। তাকবীর দেওয়াটাও একটা ইমানি পরীক্ষা বলো ভাই। এই তাকবীর দেওয়ার কারণে আগের সরকারের আমলে অনেকের বলে জেল খাট্টি হইছে, তারপরে এই সমস্ত পাগলেরা জেলের ভয় করেনি। এই কথা বলেন, এই সমস্ত পাগলেরা তখন আমার সামনে থেকে তাকবীর দিয়েছে, এখন ওনাদের তাকবীর দেওয়ার সুযোগ করে দেই আমরা। তবে অতিরিক্ত তাকবীর দিলে আমি ওয়াজ করব কখন? এখানে চরমনার ভাইরা আছেন, আমি দেখতেছি ভাই, চরমনার সঙ্গে জামাতের একটা ঐক্য হয়েছে।
সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জীবনে চরমনায় দল করার পরে একটা আসনও নিয়ে এখনো জাতীয় সংসদে কোনোদিন যেতে পারেন নাই। আশা করছি এবার আপনারা জাতীয় সংসদে কথা বলার সুযোগ পাবেন। সুতরাং আমাদের বক্তব্য হলো, এখানে যদি খান সাহেবের দেয়, আমরা জামাত, চরমনাই, হেফাজত, আটটা ইসলামের সব দল লোক রফিকুল ইসলাম খান সাহেবের পক্ষে থাকবো। আবার যদি ওই মাগুরায় যেয়ে আপনাদের চরমনার কোনো প্রার্থী দেয়, আমরা সবাই মিলে আপনাদের চরমনার প্রার্থীর বের করে নিয়ে আসবো। তবে কোনো জালেম ফাসেকের দল আমরা করব না। কথা কি ঠিক? তাহলে এবার টুপিওয়ালারা সবাই একজোট হয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই। এই ডাকে সাড়া দিয়ে আপনারা সবাইকে আমার সঙ্গে একমত? কারা কারা একমত? দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন।